বাংলাদেশের মানুষ নানাভাবে আসলে মাজলুম, নানাভাবে আমরা নির্যাতিত। আমাদের দেশে মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, আমি খুব জোর গলায় উঁচু গলায় বলি, পৃথিবীর পশ্চিমে বলেন আর পূর্বে বলেন, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশগুলো বলেন, ভারত বলেন কিংবা বার্মা বলেন, কোনো জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতির এত উজ্জ্বল উদাহরণ আপনি দেখাতে পারবেন না। দুর্গাপূজার সময় আপনি দেখেছেন এদেশের মসজিদের মুসল্লিরা, মাদ্রাসার ছাত্ররা মন্দিরগুলো পাহারা দিয়েছে। পৃথিবীর কোথায় আপনি এটি দেখাতে পারবেন? আপনি দেখেছেন যে বিগত সরকারের শেষের দিকে এসে ফরিদপুরে দুজন নির্মাণ শ্রমিক যারা হাফেজে কোরআন ছিল, সংখ্যালঘুদের হাতে নির্মমভাবে নৃশংসভাবে গণপিটুনিতে তারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। সারা দেশের মানুষ অত্যন্ত শান্ত এবং ধৈর্য এবং সংযমের তারা কিন্তু পরিচয় দিয়েছে। আমরা দেখেছি আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরে অনেক কিছু হতে পারত, কিন্তু সারা দেশে মানুষ সংযমের পরিচয় দিয়েছে। এরপরও ভারতের কিছু গণমাধ্যম, না বলে আমি যদি বলি যে কিছু প্রচার মাধ্যম তারা যেভাবে মিথ্যাচার করছে আমাদের দেশের বিরুদ্ধে। গতকালকে ভারতের এরকম একটা প্রচার মাধ্যমের ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে হিন্দু মেয়েরা নাকি বাংলাদেশে তারা বের হতে পারছে না মাথায় সিঁদুর দিয়ে, এতটা নিরাপত্তা ঝুঁকিতে তারা ভুগছেন। অথচ আপনি এখনও যদি বের হন ঢাকার অলিতে গলিতে অসংখ্য হিন্দু মেয়েদেরকে দেখবেন, তারা বীরদর্পে তারা ঘুরে বেড়াচ্ছেন, তারা হাঁটছেন, চলছেন, খাইছেন, উঠছেন, বসছেন। আমরা মিলেমিশে দেশের সকল ধর্মের মানুষ বসবাস করছি। এরপরও আমাদের যে দুর্নাম করার চেষ্টা করা হচ্ছে, এক্ষেত্রে আমাদের দেশের যে গণমাধ্যমগুলো আছে, সংবাদ মাধ্যমগুলো আছে, তাদের দায়িত্ব আমি মনে করি অনেক বড়। প্রকৃত চিত্র তাদের তুলে ধরা উচিত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সেই জিনিসটা আমি দেখতে পাইনি। আমাদের গণমাধ্যমগুলোর এখানে যে জোরালো ভূমিকা হওয়া দরকার ছিল সেটি সবাই করতে পারেনি, কেউ কেউ চেষ্টা করছেন। আমার মনে হচ্ছে যে এখানে আমাদের গণমাধ্যমগুলো তারা রিয়েল চিত্রটা তুলে ধরা উচিত। সেই সাথে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা এগুলোর প্রতিবাদ যার যার জায়গা থেকে করা উচিত। আমরা যদি ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়ে থাকে সেটাকে আমরা মোকাবেলা করতে পারি, তাহলে দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকবো। গণমাধ্যমগুলোর এই রোলটা তারা যদি প্লে না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা আবারও হারিয়ে যাবেন মানুষের মন থেকে। সাধারণ মানুষ কিন্তু বোঝে আপনি কোনটা ইগনোর করছেন, কোনটা চালাকি করছেন, কোনটা পাশ কাটিয়ে যাচ্ছেন, কোন নিউজটাকে আপনি অ্যাভয়েড করছেন, এটা মানুষ বোঝে। যখন জাতিসংগীত নিয়ে কথা হলো, তখন দেখা গেল যে অনেক গণমাধ্যমগুলো বেশ সরব হয়ে উঠলেন, অথচ একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কোনো সিদ্ধান্তের কিছু না। আলোচনা তো হতেই পারে, মানুষ তো মতামত দিতেই পারে, কিন্তু তখন গেল যে রব উঠেছে। সেখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে ভারতের বিভিন্ন প্রচার মাধ্যমে, বিভিন্ন ইউটিউবাররা, বিভিন্ন বিভিন্ন রকমের অনলাইন নিউজ পোর্টাল, এমনকি কোনো জাতীয় গণমাধ্যমেও যেভাবে মিথ্যাচার করা হচ্ছে, নির্লজ্জ মিথ্যাচার, সেটার বিরুদ্ধে আমাদের দেশের বড় একটা অংশ গণমাধ্যমে তারা এখন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। এখন কিন্তু 2024, মানুষ অনেক সচেতন। আপনি গণমাধ্যমের একজন কর্মী হিসাবে আপনি আমার চেয়ে ভালো জানার কথা যে আপনি আপনার পত্রিকায়, আপনি আপনার টেলিভিশন চ্যানেলে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুকে, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুকে আপনি ইগনোর করে যাবেন আর সাধারণ মানুষের হৃদয় রেখাপাত করবে না, তা হতে পারে না। মানুষ সব কিছু বোঝে এখন। অতএব এখন যদি কেউ হারিয়ে যেতে না চায়, কেউ যদি সমাজে মানুষের হৃদয়ে টিকে থাকতে চায়, তাহলে তাকে এই কপটতা ছাড়তে হবে এবং এদেশের মানুষের পক্ষে অবস্থানটা ক্লিয়ার করতে হবে। আমরা ভিন্ন ভিন্ন চিন্তার মানুষ, এখানে নানা মতের মানুষ আমরা এখানে বসবাস করি, কিন্তু আমাদের প্রিয় স্বদেশটির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে সরকারে কারা আছে না আছে এটা দেখার বিষয় না। সরকারের সাথে আমার ভিন্ন মত থাকতেও পারে, কিন্তু আমার দেশের বিরুদ্ধে, আমার দেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল উদাহরণ আছে সেটার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করা হবে, আমার মনে হয় এখানে সমস্যার সকল প্রতিবাদ করা উচিত। এদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা, সে অর্থে সাম্প্রদায়িক দাঙ্গা কখনো হয়নি। ভারতে যেটা প্রতিটি রাজ্যে প্রতিনিয়ত হচ্ছে, আপনি বার্মা থেকে লক্ষ লক্ষ মানুষকে তাড়িয়ে দিয়ে আমার দেশে চলে আসতে বাধ্য করা হয়েছে, সেটা আমরা দেখেছি। তো আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে নসিহত করার মতো নৈতিক ভিত্তি পৃথিবীর অনেক উন্নত দেশেরও কিন্তু নেই, অথচ আমাদেরকে এখন সেই ব্লেমটা করা হচ্ছে। এই ব্লেমটা কোনো সরকারের উপরে যাচ্ছে বলে মনে করি, সরকারের চাইতে বেশি আমাদের উপরে, অর্থাৎ সাধারণ মানুষের ভাবে এই দেশের মানুষের উপরে পড়ছে। অতএব গণমাধ্যমগুলো তাদের সঠিক রোলটা প্লে করুক, এটাই হলো জনগণের প্রত্যাশা।